আসসালামু আলাইকুম। তো মা কল্পনা রানী উনি তো গত সপ্তাহে আসছিল না, 17 তারিখে ওনাকে নিয়ে আমরা একটা ভিডিও করছিলাম। সেখানে দেখা গেল ওনার এই যে এই ডিভাইসটা একটু সমস্যা ছিল, তাই না? হ্যাঁ, তা আমরা তাকে ওই যে ক্লিনিংটা শিখিয়ে দিই। তো আজকে সে ডিভাইসটা আবার নিয়ে আসছে। এটা এখন মোটামুটি অবস্থা আগের চেয়ে ভালো। হ্যাঁ, এখন এগুলো পরিষ্কার করছেন না? কিভাবে পরিষ্কার করছেন? হুইল পাউডার দিয়ে করছেন না? একটু জোরে বলেন, অসুবিধা নেই। হ্যাঁ, হুইল পাউডার দিয়ে করছেন। আচ্ছা, তারপরে কইরা এরপরে শুকাইছেন কেমনে, নাকি মুছি ফেলছেন? মোছা যাবে না তো। ওইদিন আমরা কি বললাম, এই যে না, এটা শোনো, এটা আমি বলি, দেখো এই জিনিসটা যখন তুমি হুইল পাউডারে তো ভালো করে এটা এই হ্যাঁ জাকরাইবা, হ্যাঁ জাকরাইয়া এমনি এই রাত্রে রাখি দিবা, শুকাই যাব। কথা বুঝছেন? এটারে কোনো মোছা মুছি করণ যায় না। হ্যাঁ, এটারে মুছতে একটেন না, বুঝলেন না? এটারে মুছলে কি হবো, তাইলে আর এত কষ্ট করে লাভ হইলে কি? হ্যাঁ, এরপর মনে থাকবো নি না বৃষ্টি হলে কি হয়েছে? তুমি যদি এটারে রাত্রে এমনি ভালো করে ইয়ে করিয়া এভাবে ঝাঁকাইয়া এই পানিটা ঝরাইয়া এভাবে রেখে দাও, দেখবো সকালে সব ঝরি গেছে পানি, বুঝো নাই? মশা লাগে না তো। হ্যাঁ, এটা রাত্রে রেখে দিলে এমনি দেখো বাতাসে শুকিয়ে যাবে। তুমি ফ্যানের নিচে রেখে দিও, দেখবা শুকিয়ে গেছে, বুঝছো নি? এটা তো খুলে আলাদা করবে, এই যে এটা তো খুলে আলাদা করবে। হ্যাঁ, ঠিক আছে। এটা এটা খুলে ওই যে তারপরে যখন পরিষ্কার করছো তখন কি এই যে এটা খুলে নিছিলা? হ্যাঁ, এটা খুলে তারপর আবার লাগাইছো। আচ্ছা, তা এটা তো পারছো। তো যাক, তারা মোটামুটি ঠিকভাবে করছে। শুধু একটা ভুল হয়েছে, সেটা হলো যে মুছে ফেলছে। তো আমরা এই মুছে ফেলানোটা ভিতরে যে মুছে ফেলতে হবে, কারণ কি, যদি এটা ভালো করে মুছে তাহলে এটার ভিতরে একটা ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টিজের কারণে এটা স্থির বিদ্যুতের মতো তৈরি হয়, যার কারণে ওষুধগুলা সাইডে ডিপোজিশন হয় বেশি। এই জন্য এটা টেনে ধরে সব কিছু, যেমন ওই যে টেনে ধরে। হ্যাঁ, এটা ইলেকট্রোস্ট্যাটিক প্রপার্টিজের কারণে, স্থির বিদ্যুতের কারণে এটা হয়। তো এই কারণে সামনে আপনি খেয়াল রাখবেন যে এটা ভালো করে যাতে পরিষ্কার করতে পারেন। হ্যাঁ, তো আর ওষুধগুলা কি নিয়ে আসছেন সাথে করে? আমাদেরকে দেখান। হ্যাঁ, তো উনি গত সপ্তাহে আসছিলেন, তখন সমস্যা ছিল, আজকে ওষুধগুলা নিয়ে আসছেন। তো এই ওষুধটা কিভাবে ব্যবহার করতেছেন? এটা ঝাঁকায়, হ্যাঁ ঝাঁকায়, তারপর দেখান কিভাবে ব্যবহার করেছেন। আমরা সব সময় প্রতিটা রোগীকে যে কোনো ভিজিটে আসুক না কেন অবশ্যই ইনহেলেশন টেকনিকটা চেক করব, এবং যেই ইনস্ট্রুমেন্টে বিশেষ করে যে স্পেসার ভালভ হোল্ডিং যে স্পেসার যেটা আছে, হ্যাঁ খুব ভালো। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এভাবে আর এক চাপ কতক্ষণ পরে দিবেন? হ্যাঁ, এই 1 মিনিট পরে। আবার চাপার আগে ঝাঁকাইতে হবে। হ্যাঁ, তাহলে সব সময় হ্যাঁ এইভাবে, এই যে এইভাবে ঝাঁকাইতে হবে। হ্যাঁ, এভাবে ঝাঁকাইনি আর এক চাপ দেবেন। তো এখানে ওনার কতটুকু ওষুধ আছে, এটা হচ্ছে ডোজ কাউন্টার সহ আছে, যে আরও 65টা না পাফ উনি নিতে পারবে। এখানে ডোজ কাউন্টারের সুবিধা হচ্ছে এই যে এখানে কয়টা ওষুধ কয় চাপ ব্যবহার করছে এবং কয় চাপ বাকি আছে এটা বোঝা যায়। যেমন 65, তার মানে আরও 65 পাফ সে নিতে পারবে। তো এর ফলে যখন 10 চলে আসবে তখন তাকে আর একটা নতুন ওষুধ কিনতে হবে। হ্যাঁ, এইটা ক্লিয়ারলি সে বোঝা যাবে। মা, আপনি এখন কেমন আছেন? হ্যাঁ, ভালো আছেন কি? একদমই ভালো আছেন নাকি সমস্যা হচ্ছে কোনো? হ্যাঁ, তো উনি একদম ভালো আছে বলতেছে। তাহলে আমরা ওই দিন লাস্ট টাইম ওনাকে যখন আমরা পিক এক্সপিরেটিভ ফ্লো করাই তখন 210 পাইছিলাম। দেখি এখন জোরে ফু দেন তো আজকে। হ্যাঁ, জোরে দেন, এখানে হাত দিন না। হ্যাঁ, জোরে। হ্যাঁ মা, শোনেন, এই যে হাতটা দুই সাইডে দিবেন। হ্যাঁ, দিয়ে জোরে ফু দেন। হ্যাঁ, জোরে জোরে। হ্যাঁ, আরো জোরে দেন, জোরে। হ্যাঁ, তা এখনো ওই 210ই আছে। হ্যাঁ, এটা তেমন বাড়ে নাই। হ্যাঁ, তো আপনি এখন কাজ করতে কোনো অসুবিধা হয়? কোনো অসুবিধা হয় না? আপনি সঠিকভাবে আপনি সব কাজ করতে পারতেছেন পরিবারে? হ্যাঁ, সব কাজ করতে পারতেছেন। এখন এই ওষুধটা কি ব্যবহার করা লাগতেছে? এই ওষুধটা এখন করে না, তার মানে এই ওষুধটা যদি ব্যবহার করা না লাগে তার মানে রোগীর মোটামুটি সিমটম কন্ট্রোলে আছে। এখন আমরা রোগীদেরকে বলে দিই যে আপনি কখন এই ওষুধটা ব্যবহার করতে হবে। আপনি এই ওষুধটা কখন ব্যবহার করতে হবে? যখন শ্বাস বেড়ে যাবে তখন আমরা তাদেরকে বলবো এটা রিলিভার মেডিকেশন। এটা অনেকে আমরা বলি যে সবসময় ব্যবহার না, এটা সবসময় ব্যবহার করার দরকার হয় না। এটা যখন রিলিভার মেডিকেশন, এটা শুধুমাত্র সে যখন শ্বাসকষ্ট বাড়বে তখন ব্যবহার করবে। আর এই ওষুধটা কখন কয়বার ব্যবহার করেন?
2 চাপ করে 2 বার নাকি 1 চাপ করে 2 বার? 2 চাপ করে। হ্যাঁ, তাহলে এটা 2 চাপ করে 2 বার। এটা কতদিন ব্যবহার করবে? আমরা আগামী 3 মাস পর্যন্ত উনি যদি ঠিক এরকম ভালো থাকে, 3 মাস পরে যদি সে একই রকম ভালো থাকে, আমরা আবার ফুসফুসের পরীক্ষাটা করে ফুসফুসের ক্যাপাসিটি যদি ফাংশন ভালো থাকে, তার যদি শ্বাসকষ্ট না থাকে, সে যদি তার প্রতিদিনের যে কাজকর্ম সঠিকভাবে করতে পারে, সে যদি রাত্রে ভালো ঘুমাইতে পারে, হ্যাঁ, তার অন্য আদার্স কোনো অসুবিধা না থাকে, তাহলে আমরা কি করব? এই এত বেশি দামি ওষুধটা আর তখন দিব না। তখন আমরা তাকে একটা স্টেপ ডাউন করে দিব। তখন আমরা তাকে শুধু আইসিএস দিব। হ্যাঁ, তাহলে এই কারণে আসতে হয়। আপনি যে এর আগে আসছিলেন, অনেক দিন তো আসেন নাই, তাই না? অনেক দিন নভেম্বরের পরে আসছিলেন, ওই যে এপ্রিলে, তাই না? দীর্ঘদিন আসেন নাই। তা এরপরে আবার 2 মাস পরে আসতে পারবেন না? হ্যাঁ, তো 2 মাস পরে আপনি আবার আসবেন। আসার পরে যদি আর এর ভিতরে যদি কোনো সমস্যা হয়, তখন আপনি কি করবেন? এই যে এটা টানবেন। আর কি করবেন? ওই যে ট্যাবলেট যেটা দিছিলাম না, ওই যে কটন, হ্যাঁ, কটন ট্যাবলেট দিছিলাম, এই যে এটা, এই ট্যাবলেটটা আপনি যদি বেশি হয়, দেখেন যে অনেক শ্বাসকষ্ট হচ্ছে, খুব খারাপ লাগতেছে, তখন আপনি এই কটন ট্যাবলেটটা খাবেন। হ্যাঁ, খাওয়ার পরে এটা ব্যবহার করতে থাকবেন। ওই যে কয়বার ব্যবহার করবেন শিখিয়ে দিয়েছিলাম না? এভাবে ঝাঁকায় 5 বার। ইয়েস, 5 বার, মানে একটা চাপ দিবেন, আবার 1 মিনিট পর আরেক চাপ দিবেন। এইভাবে কয়টা চাপ? মোট 5 বার। হ্যাঁ, দিয়ে এবার 5 মিনিট অপেক্ষা করবেন। করে আবার ওই যে রুল অফ 5টা আমরা এর আগেও তাকে শিখাইছি, রুগীও শিখে গেছে, এখন উনি নিজেই জানে। তো এরপর এমার্জেন্সি হলে উনি জানে যে উনি একটা ট্যাবলেট খাবে। এটা রুল অফ 5 করতে করতে সে আমাদের কাছে চলে আসবে। ঠিক আছে না? দেরি করা যাবে না। হ্যাঁ, তো এই হলো ব্যাপার। আর এখন যেহেতু সে আমার কাছে আজকে সে আসছে তার ছেলেকে দেখাইতে, তো আমি এই ফাঁকে তাকে একটু দেখে দিচ্ছি। গত সপ্তাহে ওনাকে নিয়ে আমরা একটা ভিডিও করছিলাম, সেখানে দেখা গেছিলো ওনার এই কন্ট্রোলে ছিল না। আজকে উনি ভালো আছেন, কন্ট্রোলে আছেন। তাহলে এখন আমার করণীয়টা কি? এখন হচ্ছে আমি রোগীকে বলবো, ট্যাবলেট কই? ট্যাবলেটগুলো আনেন নাই? সবসময় সবগুলো ওষুধ নিয়ে আসবেন। তাহলে এই যে ট্যাবলেটটা আছে, মানে মন্টিলুকাস ট্যাবলেটটা এখন খাচ্ছে উনি, শুধু এই ট্যাবলেটটা খাবে। আর এই যে ইনহেলারটা, এটা 2 চাপ করে 2 বার নেবে, ব্যাস। এরপর আর বাইরে আর কোনো চিকিৎসার দরকার নেই। এইটাই সে এখন রেগুলার করবে। এর ভিতরে যদি সমস্যা হয় তাহলে যোগাযোগ করবেন। আর যদি ভালো থাকেন, সব ঠিক আছে, তাহলে 2 মাস পরে যোগাযোগ করবেন। ঠিক আছে? আর যদি 2 মাস পরে আসতেও অসুবিধা হয়, যদি দেখেন যে ভালো আছেন, তবে ওষুধ কিন্তু এই ওষুধটা ব্যবহার করা বন্ধ করা যাবে না, একদিনের জন্য বন্ধ করা যাবে না। প্রতিদিন রাত্রে কেন? সকালে 2 চাপ, রাত্রে 2 চাপ। কিভাবে ব্যবহার করেন? সকালে 2 চাপ, রাত্রে 2 চাপ। হ্যাঁ, সকালে 2 চাপ, রাত্রে 2 চাপ। এইভাবে উনি ব্যবহার করবে। একদিনও ওষুধ গ্যাপ করা যাবে না। যদি এইভাবে 3 মাস সে ভালো থাকে, আলহামদুলিল্লাহ, তখন দেখবে যে তোমাদের এই এত দামি ওষুধ আর লাগবে না, অল্প দামি ওষুধ দিব তখন। বোঝা গেছে? হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন শুধু ওষুধ 2টা, এই যে এইটা, আর হচ্ছে কোনটা, আর ওই যে ট্যাবলেট যেটা রাতে একটা খায়। ঠিক আছে? হ্যাঁ, আর গ্যাস্ট্রিকের ওষুধ, ওনার যদি গ্যাস্ট্রিকের সমস্যা না হয় তাহলে খাবে না। ঠিক আছে? আর ওই যে ওনার ওই যে গা ব্যথাটা, তার জন্য ক্যালসিয়াম দিয়েছিলাম, সেটা তোমার যদি দেখে যে ভালো আছে, খাওয়া লাগতেছে না, খাবে না। হ্যাঁ, ঠিক আছে তো মা? হ্যাঁ, পারবেন তো? আচ্ছা, ঠিক আছে, তাহলে খুব ভালো। তো ভালো লাগলো যে রুগীটা 17 তারিখ দেখাইছে, আজকে আসছে তো, এবং সে মোটামুটি এখন কন্ট্রোলে আছে। এরপরে সে যখন একদম সুস্থ অবস্থায় আসবে, তখন আবার আমরা তার একটা পিক ফ্লো নিব, সেটা থাকবে তার, যদি সেটা সর্বোচ্চ হয় তাহলে তার পার্সোনাল বেস্ট হবে সেটা। আর এখন তাকে আমরা শিখিয়ে দিলাম যে এমার্জেন্সিতে সে কী করবে, এবং তার কন্ট্রোলে যাতে থাকলে সে কিভাবে চলবে, আর যদি কন্ট্রোল চলে যায় তাহলে সে কিভাবে মানে তাকে সেই কন্ট্রোলটা যাতে আবার সে ফিরিয়ে নিয়ে আসতে পারে, সেই জন্য তার কী হবে। আর এমার্জেন্সি হলে সে কী করবে, আবার আসতে হবে। ঠিক আছে মা? আচ্ছা, ধন্যবাদ সবাইকে।